হে না ফরমান না ফরমানের রূহ বের হইতে চাইবে না, না ফরমানের রূহটা থরথর থরথর করে কাঁপতে থাকবে। 360 মাকামের রূহটা দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে থাকবে, কোথাও গিয়ে পালাবার জায়গা ভাগনের জায়গা পাইবে না। আমার মালিক ডাকতে বলবে হাজরে না ফরমানকে ধর। হুকুম করার সঙ্গে সঙ্গে মুখের ভিতরে হাত ঢুকাইয়া রূহের মধ্যে এমন ভাবে খপ করিয়া থাবা মারিয়া এমন জোরে টান মারবে কলিজানা, আল্লাহু আকবার, কলিজা নারী বুড়ি টাস টাস করে সিরিয়া বালাইবে। দুনিয়াতে থাকে আমার মাওলার হুকুম মানো নাই, আমার মাওলা তোরে ফজরের সময় ডাকছে পাই নাই, আমার মাওলা তোরে জোহরের সময় ডাকছে পাই নাই, আমার মাওলা তোরে আসরের সময় ডাকছে পাই নাই, আমার মাওলা তোরে মাগরিবে ডাকছে পাই নাই, এশায় ডাকছে পাই নাই, আমার মাওলা দুনিয়ার মধ্যে তোরে দৈনিক 5 বার ডাকছে একবারও পাই নাই। ওরে না ফরমান খবিস, এখন আমার মাওলার হুকুম হয়ে গেছে তোরে ধরিয়া নেওয়ার জন্য। হে না ফরমান না ফরমানের রূহ বের হইতে চাইবে না, না ফরমানের রূহটা থরথর থরথর করে কাঁপতে থাকবে। 360 মাকামের রূহটা দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে থাকবে, কোথাও গিয়ে পালাবার জায়গা ভাগনের জায়গা পাইবে না। আমার মালিক ডাকতে বলবে হাজরে না ফরমানকে ধর। হুকুম করার সঙ্গে সঙ্গে মুখের ভিতরে হাত ঢুকাইয়া রূহের মধ্যে এমন ভাবে খপ করিয়া থাবা মারিয়া এমন জোরে টান মারবে কলিজানা, আল্লাহু আকবার, কলিজা নারী বুড়ি টাস টাস করে সিরিয়া বালাইবে। সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। এ বাবারা, আল্লাহ কত না পরমান মতের পরে দেখা যায় আমার গ্রামের পাশে এক ব্যক্তি মারা গেছে, আবার তাগুতের পিছনে দৌড়াইতো, ঠিক ভেবে নামাজ কালাম আদায় করছে না। এ প্রায় 2-2.5 বছর বিছনায় শোয়া ছিল, একেবারে কঙ্কাল হয়ে গেছিল বাবা, একেবারে কঙ্কাল। উঠাইতে হইতো 2-4 দিনে ধরিয়া, আবার বসাইতে হইতো 2-4 দিনে ধরিয়া। যখন মওতের সময় হয়ে গেল এক একটা চিৎকার মারে, ফাল দিয়ে উপরে উঠিয়া যায়। ছেলে মেয়েরা পাশে ভরে জাপদা ধরে রাখে, আবার চিৎকার দিয়ে আবার উঠিয়া যায়। ছেলে মেয়েরা জাপদা ধরে রাখে। যখন মওতের সময় একবারে ওরা বের হয়ে যাবে, একটা চিৎকার মারিয়া 2-2.5 হাতের মতন উপরে উঠে গেছে, তারপরে ধাপ পড়ে গেছে। তারপর ওটা যখন চলে গেল, আল্লাহু আকবার, তাকে যারা গোসল করাইছিল তারা তখন বলছিল গোসল করানোওয়ালারা, হুজুর গোসল করেতে যায় দেখি তার পায়খানা রাস্তা দিয়ে কলিজার টুকরা বের হইতে আছে। হুজুর এতগুলা কলিজার টুকরা বাহির হয়েছে, হুজুর মনে হয় যেন সমস্ত কলিজাটা বাহির হয়ে গেছে। এ আল্লাহর বান্দারা হাতে পায়ে ধরিয়া বলিয়া থইয়া যায়, এখনো সময় আছে, ফেরো আমার মাওলার দরবারে ফেরো। খাস ভাবে তওবা করে চোখের পানি ছাড়ো। মালিকের দরবারে যে ব্যক্তি চোখের পানি ছাড়বে আর মাওলার দরবারে কাঁদতে পারবে। আখারে বিশেষ করে শেষ রাত্রে আমার মাওলার দরবারে কান্না বড় প্রিয়। যে ব্যক্তি আমলগুলো ঠিকভাবে করবে আমার আল্লাহকে আল্লাহ ডাক দেন, আল্লাহ আল্লাহ করে ডাক দিতে পারবে। আমার মাওলা মাফ না করিয়া পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বৃহত্তর জলম আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদ ও বাজার ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ ওয়া মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, প্রাণপ্রিয় যুবক ভাইরা,
স্নেহের ছোট ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান রাব্বুল আলামিন এশার নামাজের পরে আমাদেরকে তৃতীয় অধিবেশনে বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ উলামায়ে কেরাম বয়ান করেছেন, আরো হযরত উলামায়ে কেরাম বয়ান করবেন। আজকের প্রধান মেহমান, প্রধান আলোচক আলহাজ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুর, তিনিও বয়ান করবেন ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত সময় হুজুর এসে গেছেন আপনাদের মাহফিলের মাঠে। হুজুর আসছেন অলরেডি, হুজুর একটু রেস্টে আছেন। হুজুরের সময় মতো হুজুর স্টেজে আসবেন ইনশাআল্লাহ। আমরা কারা কারা খুশি হইলাম? কি সবাই খুশি হয়েছে? খুশি হইলে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ দ্বীনি মাহফিল, কোরআন হাদিসের মজলিস, উলামায়ে কেরামের মজলিস, ফেরেশতাদের মজলিস। এখানে শুধু আমরাই আসছি তাই না, আমাদের সঙ্গে অসংখ্য ফেরেশতারা আছে। চতুর্দিকে ফেরেশতারা আমাদেরকে ঘিরে ফেলেছেন। সুবহানাল্লাহ। লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ তাআলা ইল্লা হাফাতহুমুল মালায়েকা। ফেরেশতারা আমাদের চতুর্দিক দিয়ে বেষ্টন করে ফেলেছে। ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। যুরগুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রহমত পড়তেছে, বৃষ্টি নেই, সাকিনা নাজিল হইতেছে। অনেক বড় দামি মজলিস, উলামায়ে কেরামের মজলিস, হাজী সাহেবদের মজলিস, মুরব্বীদের মজলিস, যুবকদের মজলিস, ছাত্র তলাবাদের মজলিস, অনেক বরকতপূর্ণ মজলিস। এই বরকতপূর্ণ মজলিসে যারা আসছেন, শেষ পর্যন্ত আখরি মোনাজাত পর্যন্ত যদি থাকতে পারেন, মোনাজাতের পরে বিদায় হতে পারেন, তাহলে আমার হযরত ওয়ালা বলতেন প্রত্যেকের আমল নামে 50 লক্ষ নেকি এর কমে জমাই হতে পারে। আল্লাহ তাআলা বলেন আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। হে বান্দা বান্দীরা, 50 লক্ষ কেন? আমি আল্লাহ ইচ্ছা করলে 50 কোটি নেকও দিতে পারি। নেক দেওয়ার মালিক কে? আল্লাহ। এক একটা নেক এত দামি, এত দামি, এত ওজন যে উহুদ পাহাড় যদি স্বর্ণ হয়ে যায়, তাম স্বর্ণ বিক্রি করে একটা নেকের মূল্য হবে না। একটা নেকের এত ওজন, এক পাল্লা যদি উহুদ পাহাড় রাখেন, আরেক পাল্লা একটা নেক রাখেন, নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখানে বসে বসে যত সুবহানাল্লাহ বলতেছেন, আলহামদুলিল্লাহ বলতেছেন, আল্লাহু আকবার এই তাসবিহগুলো বলতেছেন, প্রতিবার নেক হইতেছে, আমল নামে নেক জমা হইতেছে। একবার সুবহানাল্লাহ বলার দ্বারা আমল নামের সঙ্গে সঙ্গে 1000 নেকি জমা হয়ে যায়, 1000 গুনাহ মাফ হয়ে যায়। আসমানে যত ফাঁকা জায়গা আছে, সমস্ত ফাঁকা জায়গা নেক দিয়ে আল্লাহ পূর্ণ করে দেন। প্রতিদিন ফজর নামাজের পরে 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কতবার? 100 বার। কেউ যদি পাঠ করে আমল নামার ভিতরে 100 গোলাম আজাদ করার সব জমা হয়ে যায়। 100 বার আলহামদুলিল্লাহ 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 যদি 100 বার পাঠ করতে পারে, আমল নামার ভিতরে 100 যুদ্ধের ঘোড়া সদকা করার সব জমা হয়ে যায়। কেউ যদি ফজর নামাজের পরে 100 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার পাঠ করতে পারে, আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমল নামার ভিতরে 100 উট কুরবানি করার সব জমা হয়ে যায়। এ বাজানারা, অনুরূপ ভাবে মাগরিবের পরে যদি আমলগুলো করতে পারেন, ঠিক
ওরকম সব আমল নামার মধ্যে জমা হয়ে যাইবে। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ একবার যদি কেউ পাঠ করে আমল নামার ভিতরে 400 নেকি জমা হয়ে যায়। ফজর নামাজের পরে এই তসবিহগুলো পড়ব, মাগরিবের পরও এই তসবিহগুলো পড়ব। এরকম ভাবে যদি আমি আর আপনি জিকির তসবিহ পড়তে পারি, আল্লাহু আকবার, যেমন সুবহানাল্লাহ অর্থ আমার আল্লাহ পবিত্র, আল্লাহ সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র, এরকম বিষয় কিন্তু না যে আমি বললে পবিত্র, না বললে পবিত্র নয়। আমার মালিক বলে, বান্দা বান্দি তুমি আমাকে পবিত্র বললে আমি পবিত্র, না বললে আমি পবিত্র না। বিষয় কিন্তু এরকম না, তুমি আমাকে পবিত্র বললো আমি পবিত্র, তুমি না পবিত্র বললো আমি পবিত্র। তুমি যে আমাকে বারবার পবিত্র বলতে আসো, আমি আল্লাহ খুশি হইয়া তোমার অন্তরটাকে পবিত্র করিয়া দেব। এ বাজান, আমি আপনাকে বারবার আমি আর আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে আসি। আলহামদুলিল্লাহ অর্থ আমার আল্লাহ পাকের সমস্ত প্রশংসা, সমস্ত প্রশংসা আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমার মালিক ডাক দে বলে, বান্দা বান্দি তুমি আমার প্রশংসা করলে আমি প্রশংসার যোগ্য, তুমি প্রশংসা না করলে আমি প্রশংসার যোগ্য। তুমি যে আমাকে বারবার প্রশংসা করতে আসো, আমি আল্লাহ খুশি হইয়া তোমার জগতের মধ্যে প্রশংসার পাত্র বানাই দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার আল্লাহ সবচেয়ে বড়, আমার আল্লাহ সবচেয়ে বড়। আমার মালিক বলে, বান্দা বান্দি তুই আমাকে বড় বললো আমি বড়, না বললো আমি বড়। তুই যে আমাকে বারবার বড় বলতে আসো, আমি আল্লাহ খুশি হইয়া তামাম মাখলুকাতের ভিতরে আমি আল্লাহ তোকে বড় বানাইয়া দেব। সবাই বলেন সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ। এরকম আমার ভাইদেরকে বলবো, মুরব্বী বাবাদেরকেও বলবো, 5 ওয়াক্ত নামাজ তো জামাতের সাথে পড়বই। নামাজের পর পরে তো তাসবিহ গুলো আদায় করব। প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহু আকবার তাসবিহ ফাতিহা আমি পড়ব। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ব। এরই পড়া সুন্নাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কে বলি, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আমার আব্বা জান আমার জন্য একটা খাদেমার ব্যবস্থা কইরা দেন, আমি কাজকর্ম করতে আমার জন্য একটু সহায়ক হবে। আল্লাহর হাবিব বললেন, এই তাসবিহগুলো ঠিকভাবে যদি আদায় করতে পারো, একটা খাদেমা তোমার সদকা করা, ওই যে আজাদ করার সওয়াব পাবে। যেরকম সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দা বান্দিরা, এরকম ফজরের পরে মাগরিবের পরে আমার মাওলার জিকির করা, আর হর হালতে সব সময় মাওলাকে স্মরণ রাখা। আল্লাহ আল্লাহ। যারা সবসময় আমার মাওলাকে স্মরণ রাখবে, মাওলার জিকির করবে, তাদের যত নিয়ামত মাওলা দান করবে, এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো মওতের সময় আমার মাওলা কালিমা নসিব করবে। মওতের সময় ঈমান নসিব করবে। এ পর্যন্ত যারা এই আমলগুলো ঠিকভাবে করতে পারছে, ঠিকভাবে আমলগুলো করতে করতে মওতের বিছানায় পড়ছে, এরকম হাজারো লাখো মানুষের ঘটনা আমাদের কানে আছে, যারা মওতের সময় কালিমার জিকির করতে করতে বিদায় হয়ে গেছে। হে আল্লাহর বান্দারা, চরমনার মুজাহিদদের মধ্যে ঘটনা এরকম পাওয়া যায়। হাবিব হুজুর রাহমাতুল্লাহ আলাইহির এক মুরিদের ঘটনা এরকম পাওয়া যায়। কুমিল্লা বাড়ি, আল্লাহর বান্দা ইন্তেকালের সময় হয়ে গেছে। ওলামায়ে কেরাম মসজিদের ইমাম মুয়াজ্জিন মুসল্লিরা দেখতে গেছে। যখন তার পাশে বৈশা কথা বলতে আছে, তখন তিনি বলতে আছে, আপনারা কথা বলা বন্ধ করেন, এখন জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি বলতে যে হাফিজ হুজুর আমার সামনে এসে বসছে, পীরজি হুজুর বসছে, সদর সাহেব হুজুর বসছে। সদর সাহেব হুজুর বলে কালিমা পড়তে, হাফিজ হুজুর বলতেছে কালিমা পড়তে। ওলামায়ে কেরাম তলা ওই ছাত্র আল্লাহ মুসল্লিরা বলতে আছে, ভাইজান কই হাফিজ হুজুর, কই
ফিরজি হুজুর। কই সদস্য হুজুর আমরা তো দেখি না। তখন তিনি বলে তোমরা দেখো না আমি তো দেখতে আছি। তারা আমার কাছে বইসা বলে কালিমা পড়তে, এখন কালিমা পড়ার সময়। এ আল্লাহর বান্দারা আমার মাওলাকে যারা রব স্বীকার করবে এবং মরণ পর্যন্ত এর উপর অটল অবিচল ইস্তেকামত থাকতে পারবে, আমার মালিক জানেছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ। যারা আমার মাওলাকে রব স্বীকার করার পরে তারপরে ইস্তেকামত থাকবে, অটল অবিচল থাকবে, আমার আল্লাহ তার মওতের সময় জান্নাতের ফেরেশতা পাঠিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। জান্নাতের ফেরেশতারা আসিয়া বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই। দুনিয়া তো তোমার কোনো ভয় নাই, পরকালও তোমার কোনো ভয় নাই। তুমি যে মাওলার জান্নাত কামাই করছো, আবশিরু বিল জান্নাহ, এই যে দেখো জান্নাত দেখা যায়। আল্লাহ পাকের নেককার বান্দা বান্দি স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজাগুলো ঠাস ঠাস করে খুলিয়া গেছে। জান্নাত দেখে মুস্কি হাসবে আর বলবে আমার মাওলাই কই, আমার মাওলা কই। আমার মাওলাকে পাওয়ার জন্য কত নামাজে দৌড়াইছি, কত ইস্তেমায়, কত হালকায়, কত মাহফিলে দৌড়াইছি। আমার মাওলাকে দেখি না, আজকে আমার মাওলাই কই, আমার মাওলাকে দেখা দাও, আমার মাওলাই কই। ফেরেশতারা বলবে আয় আয়, মাওলার সঙ্গে মিলাবার জন্য আমরা নিতে আসছি, আয় আয় এ জান্নাতের রূহ আয়। আজরাইল আলাইহিস সালাম আসিয়া ডাক দিবে, রূহটা এমন আসানের সাথে বের হয়ে যাবে, আল্লাহ পাকের নেককার বান্দা বান্দি টের করতে পারবে না। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করিয়া নেন। আর খোদা না খাস্তা না ফরমানি করিয়া, সুদ খায়, ঘুষ খায়, হারাম খাইয়া, আলেম ওলামার সাথে বিয়াদবি করিয়া, না ফরমানি করিয়া যদি গুনাহগার না ফরমান বদমাশ মওতের বিছানায় পড়িয়া যাও, আমার মাওলার সত্য কালামের ঘোষণা শোনায়া থইয়া যায়। আমার মাওলার কালাম সত্য, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। নাফরমান গুনাহগার মওতের সময় স্বপ্নের মধ্যে দেখতে পারবে আজরাইলের মাথা আসমানে, পা জমিনে, এক হাত মাসিকে আর এক হাত মাগরিবে, তামাম দুনিয়া বড় বড় আজরাইলের দেহ, আজরাইলের চক্ষুগুলো বড় বড় নীল রঙের দিঘির মতো হয়ে যাবে। আল্লাহ আজরাইলের হাতের নখগুলো বড় বড় শাকুদালের মতো হয়ে যাবে, দাঁতগুলো বড় বড় হয়ে যাবে। নাফরমান গুনাহগারের দিকে তাকাইয়া চক্ষুটা ঘুরান্টি মারিয়া দাঁত কিমরানি দিয়া ডাক দিবে, খবিস আয়, হে নাফরমান খবিস রূহ আয়। দুনিয়াতে থাকে আমার মাওলার হুকুম মানো নাই, আমার মাওলা তোরে ফজরের সময় ডাকছে পাই নাই, আমার মাওলা তোরে জোহরের সময় ডাকছে পাই নাই, আমার মাওলা তোরে আসরের সময় ডাকছে পাই নাই, আমার মাওলা তোরে মাগরিবে ডাকছে পাই নাই, এশায় ডাকছে পাই নাই, আমার মাওলা দুনিয়ার মধ্যে তোরে দৈনিক 5 বার ডাকছে, একবারও পাই নাই। ওরে নাফরমান খবিস, এখন আমার মাওলার হুকুম হয়ে গেছে তোরে ধরিয়া নেওয়ার জন্য। হে নাফরমান আয় নাফরমানের রূহ বের হইতে চাইবে না, নাফরমানের রূহটা থর 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 করে কাঁপতে থাকবে, 360 মাকামের রূহটা দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে থাকবে, কোথাও গিয়ে পালাবার জায়গা, ভাগনের জায়গা পাইবে না। আমার মালিক ডাকতে বলবে আজরাইল নাফরমানকে ধর। হুকুম করার সঙ্গে সঙ্গে মুখের ভিতরে হাত ঢুকাইয়া রূহের মধ্যে এমন ভাবে খপ করিয়া থাবা বাড়িয়া এমন জোরে টান মারবে, কলিজা না, আল্লাহু আকবার, কলিজা নারী বুড়ি টাস টাস করে সিরিয়া বালাইবে। সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। এ বাবারা, আল্লাহ কত নাফরমান মওতের পরে দেখা যায় আমার গ্রামের পাশে এক ব্যক্তি মারা গেছে, বাবারে তাগুতের পিছনে দৌড়াইতো, ঠিক ভেবে নামাজ কালাম আদায় করছে না। এ প্রায় 2-2.5 বছর বিছানায় শোয়া ছিল, একেবারে কঙ্কাল হয়ে গেছিল বাবা, একেবারে কঙ্কাল, উঠাইতে হইতো
2-4 দিনে ধরিয়া, আবার বসাই দিত 2-4 দিনে ধরিয়া। যখন মওতের সময় হয়ে গেল এক একটা চিৎকার মারে, ফাল দিয়ে উপরে উঠিয়া যায়। ছেলেমেয়েরা পাশে বসে জাপটা ধরে রাখে, আবার চিৎকার দিয়ে আবার উঠিয়া যায়। ছেলেমেয়েরা জাপটা ধরে রাখে। যখন মওতের সময় একবারে ওরা বের হয়ে যাবে, একটা চিৎকার মারিয়া 2-2.5 হাতের মতন উপরে উঠে গেছে, তারপরে ধাপটা পড়ে গেছে। তারপর ওটা যখন চলে গেল, আল্লাহু আকবার, তাকে তারা গোসল করাইছিল, তারা তখন বলছিল গোসল করানোওয়ালারা, গোসল করেতে যায় দেখি তার পায়খানা রাস্তা দিয়ে কলিজার টুকরা বের হইতে আছে। হুজুর এতগুলা কলিজার টুকরা বাহির হয়েছে, হুজুর মনে হয় যেন সমস্ত কলিজাটা বাহির হয়ে গেছে। এ আল্লাহর বান্দারা হাতে পায়ে ধরিয়া বলিয়া থইয়া যায়, এখনো সময় আছে, ফেরো আমার মাওলার দরবারে ফেরো। খাস ভাবে তওবা করে চোখের পানি ছাড়ো। মালিকের দরবারে যে ব্যক্তি চোখের পানি ছাড়বে আর মাওলার দরবারে কাঁদতে পারবে। আখারে বিশেষ করে শেষ রাত্রে আমার মাওলার দরবারে কান্না বড় প্রিয়। যে ব্যক্তি আমলগুলো ঠিকভাবে করবে, আমার আল্লাহকে আল্লাহ ডাক দেন, আল্লাহ আল্লাহ করে ডাক দিতে পারবে। আমার মাওলা মাফ না করিয়া পারবে না। এজন্য আমার বাজানারা, আমি আপনাদের কাছে দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য দোয়া করেন, মাওলা যেন কবুল করে নেন। এই মাহফিল যেন আল্লাহ হেদায়েতের জরিয়া বানায়া দেন। মাহফিলের আয়োজন যারা আয়োজন করছে, যারা টাকা দিয়ে, পয়সা, জানমাল দিয়ে, জ্ঞান বুদ্ধি দিয়ে সাহায্য করলো, আসলো বসলো, বয়ান করলো, শুনলো, আল্লাহ যেন সবাইকে কবুল করে নেন। আল্লাহ যেন সবার উপর খাস রহমত নাজিল করেন। আল্লাহ যেন আখিরি মোনাজাত পর্যন্ত আকাশের অবস্থাটাও ভালো রাখেন। আল্লাহ আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।